হ্যালো বন্ধুরা, আপনি এমন বাদুড় দেখেছেন যেগুলোর কিউটনেস দেখে চোখ ফেরানোই মুশকিল। আর এই বাদুড়গুলো এত মিষ্টি যে তাদের দেখলেই মন ভালো হয়ে যায়। আর এমন শিয়াল দেখেছেন কখনো যেগুলো আকারে ছোট কিন্তু কিউটনেসে ভরপুর? এমন শিয়াল একবার কোলে নিলে আর নামাতে ইচ্ছাই করবে না। বিদ্যাজালের আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে কিউট 10টি প্রাণী। এদের দেখে আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন। আর এই তালিকায় আছে এমন এক ছোট্ট বানর যার সাইজ আমাদের একটা আঙুলের মতোই। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই কিউটনেসের যাত্রা। নম্বর 10-এ রয়েছে কিউটনেসের ডিব্বা বেবি লামা। যখনই আপনি অতিরিক্ত স্ট্রেসে থাকবেন, একবার এই অ্যাডোরেবল বেবি লামার সাথে কিছু সময় কাটান, দেখবেন আপনার মনের চাপ যেন হালকা হয়ে গেছে। এই প্রাণীটির কিউটনেস সত্যিই অসাধারণ। এক সময় লামাদের ভারী জিনিস বহনের কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন যে সিনটি স্ক্রিনে দেখছেন, এটি দেখে কেউই চাইবে না লামাকে কাজে লাগাতে। জন্মের সময় এই বেবি লামার ওজন 9 থেকে 14 কিলোগ্রাম হয় এবং এরা অত্যন্ত বুদ্ধিমান, যে কোনো কাজ তাড়াতাড়ি শিখে ফেলে। এছাড়া এরা অনেকটাই লয়াল এবং শান্ত প্রকৃতির। যদি আপনি তাদের সাথে খারাপ আচরণ করেন, তারা আপনাকে এড়িয়ে যাবে এবং ভবিষ্যতে আপনার সামনে আসতে চাইবে না। নম্বর 9-এ রয়েছে ফিঙ্গার মাঙ্কি। বন্ধুরা, এই ছোট্ট আর কিউট প্রাণীটির নাম ফিঙ্গার মাঙ্কি। আমি নিশ্চিত আপনি আগে কখনো এই প্রাণীটি দেখেননি। এর ছোট আকারের কারণে এটিকে পকেট মাঙ্কি হিসেবেও ডাকা হয়। এই বানরটি খুব শান্ত প্রকৃতির, কখনো কারো উপর রেগে যায় না এবং আক্রমণ তো দূরের কথা, লালন পালনও সহজ, কারণ এটি প্রধানত ফলমূলই খেতে পছন্দ করে। নম্বর 8-এ রয়েছে বেবি টামান্ডোয়া। ভিডিওতে যে অ্যাডোরেবল প্রাণীটি দেখতে পাচ্ছেন তার নাম বেবি টামান্ডোয়া। এরা মূলত সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার জঙ্গলে বাস করে। এই প্রাণী সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য হলো এদের কোনো দাঁত নেই। এরা খাবার খেতে শক্তিশালী কিচার্সের উপর নির্ভর করে, তাই কাঁচা ও শক্ত খাবার এরা খেতে পারে না। তাদের চোখগুলো গোটা গোটা এবং পুরোপুরি কালো, আর তাদের শরীরের প্রতিটি অংশ এতটাই কিউট যে দেখেই মুগ্ধ হয়ে যাবেন। এদের পাতলা লম্বা মুখে প্রায় 10 ইঞ্চি লম্বা জিহ্বা থাকে। যদি আপনি এগুলোকে পোষ্য হিসাবে রাখতে চান, আপনাকে অবশ্যই মালদার হতে হবে, কারণ এরা সব ধরনের খাবার খেতে পারে না, শুধুমাত্র এক্সপেন্সিভ খাবারই পছন্দ করে। তবুও বিশ্বের অনেক মানুষ এদের পোষ্য বানানোর জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। নম্বর 7-এ রয়েছে বেবি টাইগার। হয়তো অনেকেই ভাবছেন, বাঘ কি বাসায় পোষা সম্ভব? আর এগুলো বড় করলে কি নিজের জন্য বিপদ ডেকে আনা নয়? কিন্তু বন্ধুরা, জানলে অবাক হবেন, যুক্তরাষ্ট্রে পোষ্য টাইগারের সংখ্যা জঙ্গলে থাকা টাইগারের চেয়েও বেশি। আর দুবাইয়ে টাইগার লালনের বিশেষ পদ্ধতি তো অনেকেই জানেন। এখন পুরো বিশ্ব জুড়ে বাড়িতে টাইগার পোষার যুগ বেড়ে যাচ্ছে। বড় বড় সেলিব্রিটিরাও এদের পালনে আগ্রহী হয়ে উঠেছেন। যদিও টাইগারের যত্ন নেওয়া অন্য প্রাণীর তুলনায় অনেকটাই কঠিন, কারণ এদের সঠিক ট্রেনিং দেয়া সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। তবুও এদের কিউটনেস এতটাই আকর্ষণীয় যে অনেকেই ভুলে যান এরা তাদের ক্ষতি করতে পারে। নম্বর 6-এ রয়েছে বেবি স্লথ। এরা সাধারণত ভেজিটেরিয়ান এবং ধীর গতির জন্য বিখ্যাত, যার কারণে তাদের অলস প্রাণী হিসেবে পরিচিতি রয়েছে। এদের কিউটনেস এতটাই মিষ্টি যে সেলিব্রিটি ক্রিস্টান প্লাসও এদের তার বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এদের ছবি শেয়ার করেছিলেন। তার ফলোয়াররাও এই অ্যাডোরেবল প্রাণীটিকে দারুণ পছন্দ করেছে। আর খাবারের দিকে আসলে বেবি স্লথ মূলত পাতা ও পোকামাকড় খেয়ে থাকে, তবে ঘরে পোষা একটু কঠিন, কারণ এরা খোলামেলা এবং ঝুলে থাকতে বেশি পছন্দ করে। নম্বর 5-এ রয়েছে পাইথন। সাপ দেখলে অনেকেরই ভয় লাগে, কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সাপকে ভালোবাসে। এমন কিছু সাপ আছে যা দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয়, আর কিছু মানুষ তো সেগুলিকে ঘরেই পোষে। আপনারা দেখতেই পাচ্ছেন উন্নত দেশে সাপ পালনের এদের যত্ন নেওয়া কতটা পরিপাটি ও বিশেষভাবে করা হয়। 4 নম্বরে রয়েছে বেবি স্কাঙ্ক। একটি ছোট্ট এবং অত্যন্ত কিউট প্রাণী। এদের গায়ের কালো এবং সাদা রঙের মিশ্রণে চমৎকার প্যাটার্ন দেখা যায়, যা তাদেরকে অনন্য করে তোলে। বেবি স্কাঙ্কের লোম এতটাই মোলায়েম যে একবার ধরলে ছেড়ে দিতে মন চাইবে না। আকারে এরা সাধারণত বাড়ির বিড়ালের মতো হয়, লম্বায় প্রায় 20 থেকে 48 সেন্টিমিটার এবং ওজনে 3 থেকে 7 কিলোগ্রামের হয়ে থাকে। এই মিষ্টি প্রাণীগুলো সবচেয়ে বেশি দেখা মেলে ইউএসএ, কানাডা এবং দক্ষিণ আমেরিকায়। তবে এদের একটি মজার বদভ্যাসও আছে। রেগে গেলে বা উত্তেজিত অবস্থায় এরা পিছন থেকে এক ধরনের দুর্গন্ধ ছেড়ে দেয়, কিন্তু সাধারণত এদের ব্যবহার খুবই শান্ত এবং ছোট শিশুর মতোই নিষ্পাপ।
আমাদের তালিকায় 3 নম্বরে আছে বেবি ফেনেক ফক্স, যা সাহারা এবং আরাবিক মরুভূমিতে পাওয়া যায়। ছোট্ট এই শিয়ালগুলো দেখতে যেমন কিউট তেমনি স্বভাবে খুব শান্ত। অন্যান্য শিয়ালের তুলনায় ফেনেক ফক্স অনেক ছোট প্রজাতির এবং প্রায় 14 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা সাধারণত একটি কুকুরের আয়ুর সমান। এদের ওজন মাত্র 700 গ্রাম থেকে 1 কিলোগ্রাম পর্যন্ত হয়। ছোট্ট হলেও ফেনেক ফক্সগুলো খুবই চঞ্চল প্রকৃতির, তাই এদের পালতে চাইলে বেশ বড় জায়গার প্রয়োজন। এই প্রাণীগুলোর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের বড় বড় কিউট চোখ, যে কেউ একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। নাম্বার 2তে রয়েছে সুগার গ্লাইডার। বন্ধুরা, যদি একবার এই মিষ্টি প্রাণীটিকে ভালোভাবে দেখেন তবে আপনি এদের না পালার কথা ভাবতেই পারবেন না। সবচেয়ে মজার ব্যাপার হলো সুগার গ্লাইডার কিছুটা দূর পর্যন্ত উড়তেও পারে, যা আপনি এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর এদের মায়াবী চোখগুলো যে কারো মন কেড়ে নেবে। এই প্রাণীটির ভিডিও ইন্টারনেটে এত ভাইরাল হয়েছে যে কোটি কোটি ভিউ পেয়েছে। এদের লালন পালন করাও বেশ সহজ, কারণ এরা মূলত ফল ফলাদি খেয়ে বেঁচে থাকে। চাইলে আপনি এদের খাঁচায়ও রাখতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা দেখব এক অদ্ভুত প্রাণী, আন্দুরান সাদা বাদুর। এটিকে দুনিয়ার সবচেয়ে কিউট বাদুর বললেও ভুল হবে না। এদের দেখে আপনার একটুও ভয় লাগবে না, বরং ধরতে ইচ্ছে করবে। এই বাদুরগুলো আকারে খুবই ছোট, একেবারে খেলনার মতো লাগে। সাধারণত এগুলো খুব বড় হয় না, আর এখন আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন সেটি এদের সর্বোচ্চ আকার। তবে পুরুষ বাদুরগুলো নারী বাদুরগুলোর থেকে একটু বড় হয়, যদিও এরা তাদের জীবনের বেশিরভাগ সময় পাতার আড়ালে কাটায়, যার কারণে এদের দেখা পাওয়া বেশ দুর্লভ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু কষ্ট করে একটা লাইক দিতে পারেন। আর আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।